আমাদের কোর্স থিওরি নিয়ে অ্যাবাউট ট্রায়াডস, অর্থাৎ ট্রায়াডসের মাধ্যমে কীভাবে কর তৈরি করা হয়। ট্রায়াডস বলতে আমরা কী বুঝি? ট্রায়াডস যদি শব্দটাকে ভাঙি হয় কি ট্রাই আর অ্যাডস। তো ট্রাইয়ের মাধ্যমে, অর্থাৎ ট্রাই বলতে আমরা কী বুঝি? নর্মালি তো তিনটা নোট যদি অ্যাড করি দেন আমরা কীভাবে কর তৈরি করতে পারি। নর্মালি আমরা জানি যে, বা অনেকেই জানি না, তাদের জন্য বলছি, কর তৈরির জন্য 3 থেকে 4টা নোট লাগে। তো আমরা 3 থেকে 4টা নোট মিনিমাম লাগে কর তৈরি করার জন্য। তো কিছু ব্যতিক্রম আছে, যেমন পাওয়ার কোর্স, ওগুলি আলাদা জিনিস, ওগুলো আলাদা রকম ব্যাপার, ওগুলি নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে। তো নর্মালি কোর্স তৈরি করার জন্য 3 থেকে 4টা নোট লাগে। তো এই ট্রায়াডসে, অর্থাৎ আমরা 3টা নোট দিয়ে কীভাবে কর তৈরি করা হয় ট্রায়াডসের মধ্যে সেটা দেখাবো। মূলত ট্রায়াডস হচ্ছে এক ধরনের গ্রুপ, এই গ্রুপে 4 ধরনের কর নিয়ে আলোচনা করা হয়। তো 4 ধরনের কর কী কী? মেজর, মাইনর, ডিমিনিশড আর অগমেন্টেড। ডিমিনিশডকে সংক্ষেপে লেখা হয় ডিআইএম দিয়ে, যেটা আমি ইন্টারভেলে আগেও দেখাইছিলাম। অগমেন্টেডকে লেখা হয় AUD দিয়ে। তো যারা আমরা ইন্টারভেলের লেসনটা দেখি না, ইন্টারভেলের লেসনটা অবশ্যই দেখবো, না হলে কিছুই বোঝা যাবে না। ইন্টারভেলের লেসন অবশ্যই দেখতে হবে। তো আমি এই জায়গাটা সিকোয়েন্স লিখছি A sharp, B, C sharp, D sharp, E F sharp, G sharp। তো একে আমি রুট ধরে নিছি, এর সাপেক্ষে এ শার্পের নাম হচ্ছে কি, আমরা কি দিয়ে মেনশন করছিলাম? মাইনর সেকেন্ড। এমআই দিয়ে মাইনর বোঝাচ্ছে, অনেকে স্মল এম দিয়ে, মাইনর আর ক্যাপিটাল এম দিয়ে মেজর বোঝায়। তো আমি বোঝার সুবিধার জন্য দেখা যায় ভালো করে, তার জন্য এমআই দিয়ে মাইনর বোঝাচ্ছি। মাইনর সেকেন্ড হচ্ছে এর সাপেক্ষে চিন্তা করবো, তাহলে এর পরবর্তী যে নোটটা হবে সেটা হবে মাইনর সেকেন্ড, দেন মেজর সেকেন্ড, দেন মাইনর থার্ড, দেন মেজর থার্ড, দেন পারফেক্ট ফোর্থ, দেন হচ্ছে হলো ফ্ল্যাট ফাইভ বা ট্রাইটোন বলা হয়। তো কেন বলা হয় সেটা আমি আগেই বলছিলাম, ইন্টারভেলের লেসনে অবশ্যই এটা দেখতে হবে। দেন হচ্ছে হলো পারফেক্ট 5, দেন হচ্ছে হলো মাইনর 6, দেন মেজর 6, দেন মাইনর 7, দেন হচ্ছে হলো মেজর 7। তো এই জিনিসটা কীভাবে হয় সেটা আমি ইন্টারভেলে দেখাইছি। ইন্টারভেল অবশ্যই দেখতে হবে, না হলে এটা বোঝা যাবে না, ঠিক আছে। আর ইন্টারভেল যদি আমি না দেখে থাকি, বা আপনারা যদি না দেখে থাকেন ইন্টারভেল, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোর্স কীভাবে তৈরি হচ্ছে, কিছুই বোঝা যাবে না। তো সিকোয়েন্সটা লিখে দিলাম। তো এই লেসনে জাস্ট আমি মেজর আর মাইনর নিয়ে আলোচনা করব, দেন পরবর্তীতে ডিমিনিশড আর অগমেন্টেড নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে অনেক বড় লেসন হয়ে যায়। তো এত বড় লেসন বানানো আসলে ধৈর্য কুলায় না। তো মুছে দিই, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অনেকেই কর্ড থিওরি সম্পর্কে অনেক কিছু জানি, যে মেজর কর্ড হতে হলে মেজর স্কেলের 135 নোট লাগে, মাইনর কর্ড হতে হলে মাইনর স্কেলের 135, অথবা অনেকে আমরা জানি যে 1, 2.5, দেন 5 নোট লাগে। কিন্তু এই জিনিসগুলো কীভাবে হয় বা কোনটা কারেক্ট, তাই আজকে আমরা ক্লিয়ার হব, ঠিক আছে। তো আমি স্টার্টিং থেকে সব শুরু করব। মূলত ট্রায়াডসের মধ্যে আমি বারবার বলছি, ট্রায়াডসের মধ্যে কর তৈরির জন্য 3টা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল 3টা হচ্ছে, প্রথমে আমি কি নিব? আমি যার মেজর অথবা যার মাইনর চাচ্ছি, অর্থাৎ যাকে নিয়ে আমি কর তৈরি করব, ঠিক আছে। মেজর মাইনর যায় কোনোই ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে হলো আমি যার জন্য কর তৈরি করব সে হচ্ছে আমার কি রুট। সাপোজ আমি সি একটা কর তৈরি, সি একটা নোট, এই নোট দিয়ে আমি একটা কর তৈরি করব, তাহলে এই জায়গায় আমার রুট কি? সি। আর এ দিয়ে একটা কর তৈরি করবো, এই জায়গায় আমার রুট কি? এ, ঠিক আছে। তো প্রথম আমি কি নিব? একটা রুট নিব, ঠিক আছে, যার জন্য আমি কর তৈরি করব। দেন দ্বিতীয়ত হচ্ছে, আমি যে রুট নিতেছি তার পার্সপেক্টিভ, অর্থাৎ তার রেসপেক্ট, মানে তার সাপেক্ষে যে নোটটা পঞ্চম নোট পড়ে, অর্থাৎ ফিফথ যে নোটটা পড়ে সেই নোটটা নিব, অর্থাৎ রুটের ফিফথ নোট। তো আমার পিছনের লেসনগুলো অবশ্যই দেখতে হবে, নাহলে কীভাবে পঞ্চম নোট কোনটা কি এগুলো বুঝবেন না। রুটের পঞ্চম নোট। এরপরের যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে মূল ফ্যাক্ট, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে মিনিমাম মাইনর থার্ড ইন্টারভেল
and maximum major third interval distance required. এটাকে আমরা কি বুঝতেছি, মিনিমাম মাইনর থার্ড, অর্থাৎ কমপক্ষে মাইনর থার্ড যে নোট হয় সেই নোটটা, মাইনর থার্ড যে ইন্টারভেলে যে নোটটা পড়ে, মাইনর থার্ড ইন্টারভেলে যে নোট পড়ে সেটা, অ্যান্ড ম্যাক্সিমাম মেজর থার্ড, স্মল এম দিয়ে বারবার বলতেছি, শুধু এম দিয়ে মেজর থার্ড বোঝাচ্ছি, আর এমআই দিয়ে কোথায়, এই যে এমআই দিয়ে মাইনর থার্ড বোঝাচ্ছি, সরি মাইনর বোঝাচ্ছি আর কি। তো মিনিমাম মাইনর থার্ড ইন্টারভেল অ্যান্ড ম্যাক্সিমাম মেজর থার্ড ইন্টারভেল ডিস্টেন্স আমার দরকার, অর্থাৎ দূরত্ব আমার দরকার। কার থেকে? সেটা হচ্ছে রুট থেকে এবং ফিফথ নোট থেকে, ঠিক আছে? অর্থাৎ আমি যাকে রুট ধরবো তার সাপেক্ষে আমি যে নোটটা নিব সেই নোটটা, অর্থাৎ আমরা জানি কি ট্রায়াডসের মধ্যে কর তৈরি করার জন্য 1, 2, 3টা নোট লাগে, ঠিক আছে? সাপোজ আমি 1 নম্বরে আমি কি নিব, আমার রুট, দেন আমি কি নেব, পঞ্চম নোটটা নিব। পঞ্চম নোটটা কোথায়? এই বরাবরই পঞ্চম নোট। তাহলে পরবর্তী যে নোটটা হবে সেটা রুট আর ফিফথের মাঝখানে আমার হবে, ঠিক আছে? তো তাদের মাঝখানে অনেকগুলো নোট আছে, তো কোন নোটটা আমি নিব সেটা আমার অবশ্যই র্যান্ডমলি একটা নোট নিতে হবে, বাট সেটার যে প্রিন্সিপাল সেটা হচ্ছে এটা, রুট থেকে যে নোটটা আমি নিব সেই নোটটা রুট থেকে, যাকে আমি রুট ধরতেছি তার থেকে মিনিমাম মাইনর থার্ড ইন্টারভেল দূরত্ব থাকতে হবে, এর কম হইলে হবে না। আর সর্বোচ্চ দ্রুত থাকতে পারবে মেজর থার্ড ইন্টারভেলের সর্বোচ্চ ডিস্টেন্সে সে থাকতে পারবে রুট থেকে। দেন যে নোটটা আমি নিতেছি সেই নোটটা অবশ্যই ফিফথ নোট থেকেও মাইনর থার্ড মিনিমাম অথবা সর্বোচ্চ ম্যাক্সিমাম মেজর থার্ড ইন্টারভেল দূরত্ব থাকতে হবে। সাপোজ যদি রুট থেকে একটা নোট মাইনর থার্ড ইন্টারভেলে হয়, সেই নোটটা ফিফথ নোট থেকে অবশ্যই কী হইতে হবে, মাইনর বা মেজর থার্ড ইন্টারভেল হতে হবে। ব্যাপারটা এরকম, সাপোজ আমি এই জায়গার থেকে যেই নোটটা আমি এই সেকেন্ড যে পজিশন সেই পজিশনে একটা নোট নিলাম, ঠিক আছে? একটা নোট নিলাম, তো রুট থেকে এই নোটের দূরত্ব হচ্ছে ধরলাম যে মাইনর থার্ড, ঠিক আছে? দেন ফিফথ নোট থেকে এর দূরত্ব অবশ্যই কী হওয়া লাগবে, আমার মাইনর অথবা মেজর থার্ড ইন্টারভেল হওয়া লাগবে। অর্থাৎ এরকম একটা নোট নিব আমি, যে নোটটা কী হবে, রুট থেকে মাইনর থার্ড এবং ফিফথ নোট থেকেও কী হতে হবে, মাইনর বা মেজর থার্ড, অর্থাৎ রুট থেকে মাইনর থার্ড অথবা মেজর থার্ড এবং ফিফথ নোট থেকেও মাইনর থার্ড অথবা মেজর থার্ড ইন্টারভেলের ডিস্টেন্স হতে হবে। তো এটা হতে পারে কি মাইনর থার্ড অথবা মেজর থার্ড ডিস্টেন্সে রুট থেকে। এই জায়গার যে নোটটা আমি জানি না আমি কি নোট নিব, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, রুট থেকে আমি যে নোটটা নিতেছি সেটা হবে কি মাইনর থার্ড অথবা মেজর থার্ড ডিস্টেন্সের দূরত্বে যে নোট পড়ে সেটা, আর ফিফথ নোট থেকেও কী হবে, সেম একই জিনিস হবে, এই জিনিসটাই হবে, মাইনর থার্ড মেজর থার্ড ইন্টারভেলে হবে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এরকম না যে রুট থেকে যদি মাইনর থার্ড হয় ফিফথ থেকে মেজর থার্ড হইতে হবে, ব্যাপার কিন্তু টোটালি এরকম না। ব্যাপারটা হচ্ছে হলো রুট থেকে যদি মাইনর থার্ড হয় ফিফথ নোট থেকেও মাইনর থার্ড হইতে পারে, কিন্তু সেটা আমরা দেখবো কীভাবে হয়, ঠিক আছে? রুট থেকে যদি মেজর থার্ড হয় ফিফথ থেকেও মেজর থার্ড হইতে পারে, কিন্তু সেটা কীভাবে হয় সেটাই আমাদের কথা। তো রুট থেকে মিনিমাম মাইনর থার্ড অথবা ম্যাক্সিমাম মেজর থার্ড হইতে হবে। আমি মাইনর থার্ড একটা নোট নিয়ে দেখবো, দেন ফিফথ নোট থেকে দেখবো সেটা কি মাইনর থার্ড আর মেজর থার্ড ইন্টারভেল দূরত্বে আছে কি না, যেটার সাথে মিলবে, যে কোনো দুটার সাথে একসাথে মিললেই হয়ে যাবে। সিমিলারলি রুট থেকেও মেজর থার্ড ইন্টারভেল নিলে ফিফথ নোট থেকে আমার দেখতে হবে সেটা কি মাইনর থার্ড ইন্টারভেল আর মেজর থার্ড ইন্টারভেলের দূরত্ব কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলবে একটার সাথে মিললেই হয়ে যাবে, যেটার সাথে মিলবে একটা কর্ড হয়ে যাবে। কিন্তু সেটার কী কর্ড নামকরণ করবো সেটা আস্তে আস্তে দেখাবো। মূল প্রিন্সিপালের থিওরিটা হচ্ছে এরকম। তো থিওরি মোটামুটি আমাদের শেষ, এখন আমরা এটার সাথে প্র্যাকটিক্যাল কীভাবে হয় সেটা জিনিসটা একটু আলোচনা করবো এক্সাম্পলের মাধ্যমে। আই হোপ আমি বুঝাতে পারছি, যদি বুঝতে কোনো সমস্যা হয় তো তাহলে আমি মনে করি আমি সব বলে দিচ্ছি, তো পিছন থেকে রিপিট করে আবার দেখতে পারেন। তো
এ শার্প, বি সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প। তো এ থেকে ই শার্পের দূরত্ব কি ছিল? হাফ স্টেপ। এই শার্প থেকে যখন এই শার্প আমি ধরছিলাম, তো এটার নাম কি দিছিলাম? আমি ভিডিও শুরুতে তো বলছি। তো এ থেকে এই শার্পের নাম ছিল, একে আমি কি করছি? রুট ধরে নিছি, একে আমি ধরছি রুট। তাহলে এই শার্প আমার কি হবে? পরবর্তী নোট মাইনর সেকেন্ড, বি হবে মেজর সেকেন্ড, সি হবে মাইনর থার্ড। আমার কি লাগবে কর্ড থিওরিতে? মাইনর থার্ড আর মেজর থার্ড ইন্টারভ্যাল লাগবে। আমি অলরেডি মাইনর থার্ড একে যদি রুট ধরি, মাইনর থার্ড কি আসে? সি আসে। দেন মেজর থার্ড কি? মাইনর থার্ডের পরে মেজর থার্ড। আমি মাইনর থার্ড আর মেজর থার্ড পেয়ে গেছি। এই দুইটা নোট আমার মাইনর থার্ড আর মেজর থার্ড। যদি আমি একে রুট ধরি, দেন হচ্ছে হলো ডি হচ্ছে আমার পারফেক্ট 4, ডি শার্প হচ্ছে আমার ফ্ল্যাট 5, ই হচ্ছে হলো আমার পারফেক্ট 5। তো আমি কিন্তু পারফেক্ট 5 পেয়ে গেছি। ফিফথ নোট যেটা, সেটাই কি আমার পারফেক্ট 5। ঠিক আছে? তো এরপরটা হচ্ছে হলো মাইনর 6, সরি এই জায়গায় শার্প এখানে। এরপরটা হচ্ছে মেজর 6, মাইনর 7, দেন মেজর 7। তো একে আমি রুট ধরছি, এই সাপেক্ষে। এখন আমার কি নেওয়া লাগবে? আমি রুট কি ধরছি? আমার এই যে এই প্রিন্সিপালটাই তো আমার, এই প্রিন্সিপালে আমি আগাবো। তো আমি রুট ধরছি হলো এ। দেন আমি এখন ডিস্টেন্স ফলো করবো কি? মাইনর থার্ড বা মেজর থার্ড। তো আমি ধরলাম আমি মেজর থার্ড ডিস্টেন্স থেকে যাবো। তো মেজর থার্ড ডিস্টেন্স যদি আমি যাই, এর থেকে আমার মেজর থার্ড ডিস্টেন্স কোথায় আসে? রুট এ মাইনর সেকেন্ড, এটা হচ্ছে মাইনর সেকেন্ড, মেজর সেকেন্ড, মাইনর থার্ড, মেজর থার্ড। মেজর থার্ড কোন নোটটা? সি শার্প। একে রুট ধরলে মেজর থার্ড আসে সি শার্প। তাহলে আমার এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি আসবে? যদি আমি মেজর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স নিই, সি শার্প। ডিস্টেন্স কি এখানে? মেজর থার্ড ইন্টারভ্যালের। দেন আমার সি শার্প যে নোটটা নিয়েছি, সেই নোটটা অবশ্যই ফিফথ নোট থেকে কতটুকু ডিস্টেন্স হওয়া লাগবে? মিনিমাম মাইনর আর ম্যাক্সিমাম মেজর ডিস্টেন্স। তো সি শার্প নোটটা কোন প্রিন্সিপালের সাথে মিলে সেটা আমরা দেখবো। ফিফথ নোট কোনটা? পারফেক্ট 5 যেটা। আর ই থেকে সি শার্পের দূরত্ব কতটুকু? সি শার্প থেকে আসি, সি শার্প থেকে ডি শার্প, সরি সি শার্প থেকে ডি কত? সি শার্প থেকে ডি হচ্ছে হাফ স্টেপ, ডি থেকে ডি শার্প হাফ স্টেপ, অর্থাৎ সি শার্প থেকে ডি শার্প কি? হাফ স্টেপ। তো সরি, সি শার্প থেকে ডি শার্প হচ্ছে হোল স্টেপ। ডি শার্প থেকে ই হচ্ছে আবার হাফ স্টেপ, অর্থাৎ ওয়ান হোল স্টেপ অ্যান্ড ওয়ান হাফ স্টেপ। ওয়ান হোল স্টেপ অ্যান্ড ওয়ান হাফ স্টেপকে আমরা কীভাবে লিখতে পারি? ওয়ান অ্যান্ড হাফ। এভাবে ওয়ান অ্যান্ড হাফ। আমরা জানি ওয়ান অ্যান্ড হাফ মানে কি? আমরা ইন্টারভ্যালে অবশ্যই দেখছিলাম। ওয়ান অ্যান্ড হাফ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ওয়ান অ্যান্ড হাফ মানে হচ্ছে হলো মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। ওয়ান অ্যান্ড হাফ মানে কি? মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স বোঝায়। ওয়ান অ্যান্ড হাফ দিয়ে কি বোঝাচ্ছে? মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। আর টু দিয়ে কি বোঝায়? যদি টু ডিস্টেন্স থাকে সেটার বোঝায় হলো মেজর থার্ড ইন্টারভ্যাল। যদি আমরা ইন্টারভ্যাল না দেখে থাকি, তার জন্য একটু রিভিউ করছি, বাট আপনার ইন্টারভ্যাল অবশ্যই দেখতে হবে, নাহলে পুরো লেসনটা সম্পর্কে সঠিক ধারণা পাবেন না। তো আমি তারপর একটু মনে করে দিচ্ছি, যারা হয়তো অনেকে দেখছেন ভুলে গেছেন, দেখলে আবার মনে পড়বে, যার কারণে আমি বলতেছি যে যদি টু ডিস্টেন্স থাকে তাহলে হয় মেজর থার্ড, যদি ওয়ান অ্যান্ড হাফ ডিস্টেন্স থাকে তাহলে মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স বলা যায় তাকে। তো যেহেতু আমি দেখতেছি সি শার্প থেকে ডি শার্প হচ্ছে ওয়ান, আর ই ডি শার্প থেকে ই হচ্ছে হাফ, অর্থাৎ ওয়ান অ্যান্ড হাফ। সি শার্প থেকে ই হচ্ছে হলো ওয়ান অ্যান্ড হাফ, দ্যাট মিনস মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। তাহলে সি শার্প থেকে পারফেক্ট ফিফথ যে নোটটা, অর্থাৎ ফিফথ যে নোটটা, সেটা কি? পারফেক্ট 5। পারফেক্ট 5 মানে কি? ই। একে রুট ধরছি, এর পারফেক্ট 5 নোটটা কি? ই। পারফেক্ট 5 যে নোটটা, সেটাই কি আমার ফিফথ নোট? ই। এবার ই থেকে সি শার্পের দূরত্ব আমার কি দেখলাম? ওয়ান অ্যান্ড সি শার্প থেকে ই বা ই থেকে সি শার্প যেটাই বলে ওয়ান অ্যান্ড হাফ মাইনর থার্ড, অর্থাৎ ডিস্টেন্স কি আমার? মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। তো আমার প্রিন্সিপালের সাথে আমি দেখলাম মিলে গেছে।
এ থেকে সি মেজর থার্ড আছে, এ থেকে সি শার্প মেজর থার্ড, সি শার্প থেকে ই মাইনর থার্ড। আমার মিনিমাম মেজর আর ম্যাক্সিমাম মাইনর থার্ড ইন্টারভ্যাল দরকার ছিল। তো আমি এরকম একটা র্যান্ডমলি নোট দিচ্ছি যে নোটটা কি আমার প্রিন্সিপালের সাথে ম্যাচ করতেছে। দেন এটাই আমার কর্ড। এখন এটা আমি মাইনর কর্ড বলবো না মেজর কর্ড বলবো? কি কর্ড বলবো? এটা অবশ্যই অনেকে বুঝতে পারতেছেন কি কর্ড হবে। এটা অবশ্যই কি হবে? মেজর কর্ড হবে। কারণ কি, আমি যে ইন্টারভ্যালটা নিতেছি সেই ইন্টারভ্যালটা কি? অবশ্যই মেজর। তো আমি যে ইন্টারভ্যালটা নিতেছি সেটা ছিল মেজর, যার কারণে এটা কি হচ্ছে? মেজর কর্ড হবে। ওকে, দেন আমি রুট এ নিব। আবার এটা তো ছিল মেজর থার্ড ইন্টারভ্যাল নিছিলাম সর্বোচ্চ, আর মিনিমাম নিব এখন মাইনর থার্ড ইন্টারভ্যাল নিব। তো মাইনর থার্ড ইন্টারভ্যাল কোনটা আসে? মাইনর থার্ড ইন্টারভ্যাল এ কে রুট ধরলে মাইনর থার্ড আসে হলো সি। এই যে সি হচ্ছে হলো আমার মাইনর থার্ড, তাহলে আমি সি নিব। দেন আমার যে ফিফথ যে নোটটা অর্থাৎ পারফেক্ট ফাইভ, সেটা কি? ই। রুট আর পারফেক্ট ফাইভ কখনোই চেঞ্জ হয় না মেজর আর মাইনরের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আমি এ থেকে যে সি নোটটা নিছি সেটার ডিস্টেন্স তো আমি দেখলাম যে মিনিমাম মাইনর থার্ড আছে, কিন্তু সি থেকে ই আমার মিনিমাম মাইনর থার্ড অথবা সর্বোচ্চ কি মেজর থার্ড ইন্টারভ্যাল যদি হয়, অর্থাৎ আমার শর্ত যদি মানে, দেন আমি এটাকে একটা কর্ড বলতে পারবো, না হলে এটা কর্ড হবে না। তো সি থেকে ই আমার ডিস্টেন্সটা দেখি এরকম, সি থেকে সি শার্প হাফ, সি শার্প থেকে ডি হাফ, অর্থাৎ সি থেকে ডি ওয়ান হোল স্টেপ, ডি থেকে ডি শার্প হাফ, ডি থেকে ই আবার ওয়ান হোল স্টেপ, সরি ডি থেকে ই হ্যাঁ ওয়ান হোল স্টেপ। তাহলে সি থেকে ডি ছিল ওয়ান হোল স্টেপ, ডি থেকে ই হচ্ছে অ্যানাদার হোল স্টেপ, অর্থাৎ সি থেকে ই কি ওয়ান হোল স্টেপ প্লাস ওয়ান হোল স্টেপ, অর্থাৎ টু হোল স্টেপ। তো টু হোল স্টেপ মানে আমরা জানি কি হয়? টু হোল স্টেপ মানে হচ্ছে হলো মেজর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। এই যে আমি এখানে লিখে দিয়েছি টু হোল স্টেপ মানে মেজর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স। দেন এটা কি বলতে পারতেছি আমরা? এটা মেজর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স আছে। দেন আমি দেখলাম কি এটা আমার যে প্রিন্সিপাল সেটার সাথে ম্যাচ করতেছে, অর্থাৎ আমি এরকম একটা নোট নিচ্ছি যে নোটটাকে আমার রুট থেকে মাইনর থার্ড অর্থাৎ মিনিমাম যে বলছি মাইনর থার্ড ডিস্টেন্স থাকা দরকার সেটা ম্যাচিং করতেছে। দেন যে সেই নোটটা আবার আমার ফিফথ নোট থেকে কি করতেছে? আমি বলছি সর্বোচ্চ আবার মেজর থার্ড আর মিনিমাম মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্স থাকা লাগবে। আমি দেখলাম সর্বোচ্চ ডিস্টেন্স যেটা ছিল মেজর থার্ড সেটা সাথে ফলো করতেছে, সেটাকে সে ফলো করতেছে। তাহলে আমি বলতে পারি কি এসিই একটা কর্ড হতে পারে। দেন এখন আমি বলবো এটা কি কর্ড? যে নোটটা আমি নিচ্ছি র্যান্ডমলি, যে নোটটা নিচ্ছি যেটা আমার প্রিন্সিপালের সাথে ম্যাচ করতেছে, সেই নোটটা এখন কি নোট? একে রুট ধরলে আমি যদি একে রুট ধরি এর সাথে কিন্তু সব আমি নিলাম, ঠিক না? তো এ কে রুট ধরলে সি নোটটা কোন পজিশনে পড়ে? দেখি সি নোটটা মাইনর থার্ড ইন্টারভ্যাল ডিস্টেন্সে পড়তেছে, তাহলে এই কর্ডটা কি হবে? আমি অলরেডি বুঝে গেছি সেটা মাইনর কর্ড হবে। তো ইটস এ মেজর কর্ড, এটা একটা মেজর কর্ড which is called A major. এটা কি কর্ড? A major. And this is a minor chord. এটা একটা মাইনর কর্ড which is called by A, অর্থাৎ A minor, এটাকে বলা হয় কি A minor chord। তো A major নোট কি কি দেখলাম? A C sharp E, আর A minor নোট কি A C E। এটা ছিল ট্রায়াডস এর প্রথম স্টেপ, অর্থাৎ মেজর আর মাইনর কি হবে। দেন আমি অগমেন্টেড আর ডিমিনিশড নিয়ে আলোচনা করবো। আই হোপ মোটামুটি আমি ক্লিয়ার করতে পারছি। যদি না ক্লিয়ার হয়ে থাকেন দেন রিপিট করলে অবশ্যই আই হোপ ক্লিয়ার হবেন। আর ফার্স্ট কথা, ইন্টারভেলের লেসনটা ভাই অবশ্যই দেখবেন, না হলে কিছুই বোঝা যাবে না। প্রিভিয়াস লেসন সবগুলো দেখা লাগবে, না হলে ইন্টারভেল কি সেটা আবার বুঝবেন না, ঠিক আছে? আর ইন্টারভেল কোথা থেকে আসছে সেটা আবার বুঝবেন না যদি নোটসের লেসন না দেখেন। প্রতিটা লিঙ্কেজ আমি প্রতিটা পারফেক্ট একটার পর একটা কীভাবে আসতেছে সেটা নিয়ে আলোচনা করতেছি। আই হোপ বুঝতে পারবেন। আল্লাহ।